নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন চলে এসেছি আমি আবার আজকে আমাদের সবজি খেতে চলে এসেছি। তো সবজি বাগান থেকে আজকে তুলে নেব বেগুন। মা 2-3 দিন ধরেই বলছে যে একটু ইলিশ মাছ দিয়ে মাকড়া বেগুন হয়েছে খুব সুন্দর, তো মাকড়া বেগুন দিয়ে একটু ঝোল রান্না করে দাও। তো আজকে আপনাদের দাদা ভাই বাড়ি আছে, তো ভাবলাম যে তাহলে ইলিশ মাছ নিয়ে আসো, আজকে একটু রান্না করেই দিই, মা যেটা খেতে চাচ্ছে। তো আমাদের কাছে বড় বড় ছোট বেগুনও আছে, তো ছোট বেগুন থেকে মাকড়া বেগুনগুলো এত সুন্দর হয়েছে, বলছে মাকড়া বেগুন দিয়েই খাবো। আর ওটা কিন্তু দারুণ স্বাদ, মাকড়া বেগুনের স্বাদ কিন্তু দারুণ। তো চলে এসেছি, বেগুনগুলো কেটে নেবো, আসুন। বন্ধুরা, এইখানে লাগানো হয়েছে আমাদের মাকড়া বেগুন গাছ, একদম রাস্তার সাইডে। আর এই বেগুন গাছগুলো কিন্তু এরকম মানে মাটির সাথে একটু খোয়া টোয়া থাকবে, ওরকম মাটিতে বেগুন গাছগুলো ভালো হয়। তো এখান থেকে বেগুন নিয়ে নেব। আর যখনই বৃষ্টির জল পেয়েছে, তো বেগুন গাছ দেখুন কত সুন্দর হয়েছে। আর বেগুন তোলার জন্য আজকে কেটে নিয়ে এসেছি, বেগুনগুলো কেটে নেবো। এই দেখো একদম টাটকা বেগুন। কালকে আমাদের এখানে কিন্তু প্রচুর ঝড় হয়েছে, প্রচুর। বেগুন তোলা হয়ে গেছে। আর দেখুন বেগুনগুলো কালকে বৃষ্টি হয়েছে বলে কাদা মেখে গেছে প্রত্যেকটা বেগুনে। তো এখন চলে যাব রান্নাঘরে, মাছটা নিয়ে তারপরে রান্না করবো। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে তেল ছাড়বো। ঘর থেকে মাছ নিয়ে চলে এসেছি, ইলিশ মাছ। এই দেখুন আপনাদের দাদা ভাইরা 2টো ইলিশ মাছ নিয়ে আসছে। আর আজকে বাজারে এই সাইজেরই ইলিশটা উঠেছিল, তো এটাই 2টো নিয়ে এসছে। তো এটা দিয়েই আমি একদম কাঁচা মাছ দিয়ে রান্না করব। রান্নাটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। আর দেখুন আমার বাগানের অবস্থা হয়েছে কি, কালকে এত ঝড় হয়েছে, তো এদিকটা আমি ঝাড়ও দিতে পারিনি, মানে এত কাদা, তো পা দিলে হয়ে যাচ্ছে আর কি, গর্ত হয়ে যাচ্ছে। তো বাগানটার এই পাতাগুলো শুকাবে, তারপরে গিয়ে ঝাড় দেওয়া যাবে। রান্নাঘরে এসেই বটি নিয়ে বসে গেছি, মাছগুলো কেটে নেব। তো মাছ কিন্তু একদম টাটকা, দেখুন মাছের সাইজটা তেমন বেশি বড় না, 2টো মাছে হচ্ছে গিয়ে 600 গ্রাম মনে হয়, কিন্তু মাছটা পিঠটা খুব মোটা আছে, খেতে স্বাদ হবে। আর এই মাছগুলো কিন্তু ভালো লাগে খেতে। দুটো মাছেরই আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি প্রথমে, এখন আমি পিস করে নেব। প্রথমে তিতটা ফেলে দিই, এটা ফেটে গেলে মাছটা তিতো লাগবে। মাছ কাটা হয়ে গেছে, এখানটা পরিষ্কার করে নেব আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন আমি বেগুনগুলো কেটে নেব। আজ তো তেমন কিছু ইলিশ মাছে মশলা লাগবে না, তো বেগুনটা কেটে অল্প কিছু মশলা বেটে নেব। বেগুনটায় যে অল্প বোটা ছিল, এই বোটাটা থাকবে। আর এইভাবে কেটে নেব। একটা বেগুন 4 পিস করব। কেমন কচি বেগুনগুলো। বেগুনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, এখন আমি হলুদ লবণ দিয়ে বেগুনটা মাখিয়ে রাখবো। মাছটাও সাথে মাখিয়ে নেব।
ইলিশ মাছের তেল ঝাল রান্না করার জন্য যে বেগুনটা দেবো, এই বেগুনগুলো আমি এখন ভেজে নেব সুন্দর করে। মশলার মধ্যে আমার লাগবে একটু গোটা জিরে বাটা আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা বেটে নেব। এদিকে তো বেগুন ভাজা বসিয়ে দিয়ে মশলা শুরু করে দিয়েছিলাম বাটা, তো এখন বেগুনগুলো আমি উল্টে দেবো। জিরেটা একটু বেটে নিয়েছি আর এর মধ্যেই আমি দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, সব দেখুন একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে যে মশলাটা আমি বেটেছি সে মশলাটাও বাটা হয়ে গেছে, এটা তুলে নেব। একবারে শিল থেকে আমি তুলে এই মাছের মধ্যে মশলাটা দিয়ে দেব। তো মাছের মধ্যে একটু দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দেব হলুদ, দেব লবণ, এবার দিয়ে দেব কাঁচা সরষের তেল, দিয়ে মাছটার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। বেগুন ভাজা যে তেলটা রয়েছে কড়াইতে, ওই কড়াইতে আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে। কালো জিরেটা ভেজে নিয়েছি, এবার আমি এখানে মেখে রাখা মাছটা দিয়ে দেবো তেলের মধ্যে। একটু নাড়াচাড়া দিয়ে নেব। বাটিতে যে মশলাটা লেগে রয়েছে এর মধ্যে দিয়ে দেবো জল আমি। এবার এই মাছের মধ্যে জলটা দিয়ে দেব। জল তো যতটুকু দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিলাম। এবার ঢাকনাটা তুলে দেখি মাছটা কেমন সিদ্ধ হলো। দেখুন মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলেই আমি এখন ফুটিয়ে নেব। এখানে যে ভেজে রাখা বেগুন, এই বেগুনগুলো আমি দিয়ে দেবো এখন। বেগুন দিয়ে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে মশলাটা বেগুনের মধ্যেও চলে যায়। বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল তো রান্না আমার হয়ে গেছে। এখন আমি তেল ঝাল যেহেতু বলেছি রান্না করব, তো তেল ঝাল রান্না করে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে এর গন্ধটা, ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। তো এখন আমি একটু দিয়ে দেবো উপর দিয়ে সর্ষের তেল কাঁচা, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিরা। তো এখানে এই বেগুন ভাজা ইয়েটাই আমি প্লেটটাই নামিয়ে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে। তো রান্নাটা কিভাবে করলাম তো দেখলেন, এখন কেমন স্বাদ হয়েছে সেটা আমি আপনাদেরকে খেয়ে বলছি যে কেমন রান্না করলাম। তো ঘর থেকে ভাতটা নিয়ে আসি। তো বন্ধুরা দেখুন ভাত নিয়ে চলে এসেছি, আর এখন গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছের তেল ঝালটা খেয়ে দেখি। কালারটা যা এসছে, দেখি কেমন স্বাদ হয়েছে। বেগুনটার মধ্যেও একদম ঝোলটা চলে গেছে, খেয়ে দেখি।
দারুণ লাগছে, দারুণ। এই একটা পদেই খাওয়া হয়ে যাবে আমার। কোনো মশলা নেই, শুধু দিয়েছি লঙ্কা বাটা, জিরে বাটা, তাতেই যা স্বাদ লাগছে। ইলিশ মাছে এর থেকে বেশি অন্য কোনো মশলা দিলে বন্ধুরা ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না। তো মাছটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছটার স্বাদও অসাধারণ। মাছটা ছোট হলে হবে কি সাইজে, ধামাকাদার স্বাদ। রান্নাটা আজকে দারুণ হয়েছে। সবাই বাড়িতে আছে কিন্তু টেস্ট মানে ইয়েটা রিভিউটা আমিই দিলাম যে কেমন রান্না হয়েছে আজকে। সবাই একটু ব্যস্ত রয়েছে, এখানে কেউ আসতে পারেনি। তো রান্নাটা তো পুরোটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনারা দেখবেন বন্ধুরা রান্নাগুলো, আর এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলি আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো রান্না মানে চান যে এই রান্নাটা করে দেখান, সেটাও আমাকে কমেন্টে বলবেন। তো এইভাবেও একদিন আপনাদের বলছি রান্না করে খাবেন। এরকম টাটকা বেগুন তুলে নিয়ে এসে, তো দারুণ বাড়ির বেগুন যেহেতু এই জন্য এত স্বাদ হয়েছে। তো খেয়েই যাচ্ছি, আর পিঁড়ির উপরে বসেছি তো উঁচু হয়ে নিচের দিকে খেতে অসুবিধা হচ্ছে, ওই জন্য প্লেটটা হাতে তুলেই নিলাম খাওয়ার জন্য। তো এখানে এই ভিডিওটি শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।